এখনকার যে যুগ পড়ছে বিটি ছেলেগুলোর থেকে বেটা ছেলেগুলোরই লজ্জা বেশি। আপা আপনি যে কথা বললেন এই কথা তো আমি মানবে পারবো না। পুরুষের আবার লজ্জা কোনটি, ওরা তো বেশরম বেলাজ। ঠিক আছে, এই কথাটা আমি প্রমাণ দিচ্ছি। তার আগে কোন আপনি কি করেন? আমি একটা প্রাইমারি স্কুলের ম্যাডাম, শিক্ষকতা করি। তো আপনাদের স্কুলত কয়জন ম্যাডাম আর কয়জন স্যার আছে? আপনি ইনকে উল্টাপাল্টা কথা করছেন কিসের জন্য? এই কথার সাথে তো ওই কথার কোনো মিল নাই। আচ্ছা হোক, তাও আমি করছি। আমাদের স্কুলে 4 জন ম্যাডাম 4 জন স্যার আছি। তা আপনাদের স্কুলের যে 4 জন স্যার আছে, এই 4 জনের স্যারের কি পেট বা পিঠ কোনোদিন দেখতে পারছেন? সি সি, এগুলো কি কথা করছেন? সারা করে পেট পিট দেখবো কেমন করে? তা তো শার্ট প্যান্ট ঋণ করে আসে। মানসিক দেহ দেখানো এক ধরনের নির্লজ্জতা। এই কাজটা সাধারণত বেটা ছেলেরা করে না। আপনি যদি আপনার স্কুলের স্যারে করে যদি পেট বা পিঠ দেখতে মন চাই, তাহলে স্যারে করে ক লাগবি যে আপনি করে শার্ট বা পাঞ্জাবি উপরে তোলেন, আপনি করে পেট বা পিঠ দেখবো। তখন স্যার মনে মনে ভাববি যে আপনি নিঘাত পাগল হয়ে গেছেন। আর মেয়ে করে পেট বা পিঠ কত অ্যাঙ্গেলে কত দিক দিয়ে ছেলে মানুষেরা দেখছে তার ঠিক নাই। আপনি একবারে মিছে কথা কননি, কিন্তু তাই বলে ইঙ্গে করে কবেন? শরম লজ্জা সব মাথা খেয়ে। আপনি যে বুঝিচ্ছেন না, ওই জন্য আপনার চোখে আঙুল দিয়ে বুঝে দিন। বেটা ছেলেরা পেট বা পিঠ বার করা পোশাক পরে বাইরে কিংবা অফিস আদালতে যায় না, এটা তাগরে একটা স্বাভাবিক লজ্জা। এই লজ্জা থাকা উচিত আসলো বিটি ছেলে করে। অথচ বিটি ছেলেরা ক্যাঙ্কা করে গলা আর একটু বড় করে কাঁধ বা বুকের উপরে অংশ বের করা যাবে সেই চেষ্টা করে, ক্যাঙ্কা করে জামার হাতার উপরে অংশ কেটে মাসেল দেখানো যাবে সেই চেষ্টা করে। লজ্জাহীনতা বিটি ছেলেগুলোর মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে বিষয়টা তারা লজ্জার বিষয় বলে মনেই করে না। এখন আরেকটা কথা কই শোনেন, আমাদের ইসলামী শরীয়তে বেটা ছেলে করে টাকনুর উপরে কাপড় পরা লাগবি, সেটি বেটা ছেলেরাই টাকনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। আর বিটি ছেলে করে টাকনুর নিচে কাপড় পরে বেড়ান লাগবি, সেটি বিটি ছেলেরাই টাকনুর উপরে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে আমাদের দিন দুনিয়া, বুঝছেন? থাক ম্যাডাম, আর লজ্জা দিয়েন না, আমি বুঝতে পারছি। কাল থেকে এখন আমি বোরকা পরে ঘুরে বেড়াবো। আমরা মনে করি বোরকা পরেই খালি পর্দা করা যায়, বোরকা পরেই যে পর্দা করা লাগবে তা কিন্তু লয়। বোরকা ছাড়াও বিভিন্ন উপায়ে পর্দা করা যায়। যেমন আপনি কোনো কাপড় বানালেন, সেই কাপড়টা বড় সড়ো করে বানালেন যাতে আপনার শরীর না দেখা যায়, বাহিরের কোনো লোক যাতে আপনার শরীর না দেখতে পারে। তারপর যদি ধরেন চুল ঢাকার জন্য হিজাব ব্যবহার করলেন যাতে পরপুরুষ চুল না দেখতে পারে। যদি আপনার ফিতনার সম্ভাবনা থাকে তাহলে আপনি মুখ ঢাকতে পারেন। আর যদি আপনার ফিতনার সম্ভাবনা না থাকে তাহলে আপনি মুখ খোলা রাখতে পারেন। আপনার যদি মেয়ে বাচ্চা থাকে তাহলে তাকে ছোট থেকেই পর্দার বিষয়ে জ্ঞান, পর্দার বিষয়ে ধারণা, পর্দার বিষয়ে বুঝাবেন তাকে, যাতে সে বড় হয়ে পর্দা থেকে দূরে না থাকে। আপনার শেষের কথাটা আমার খুব ভালো লাগলো। আজ থেকে আমার বিটিকে আমি পর্দা শিখাবো। এই আমি রেডি, তাড়াতাড়ি চলো। আর দেখো তো আমাকে কেমন লাগতেছে। বাইরে প্রচন্ড গরম, রোদের তাপও অনেক বেশি, মাথায় কাপড় দাও। এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য? মাথা ভরো তো গোবর, তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।